ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং করব। আচ্ছা, যারা হচ্ছে আমাদের অমাবস্যার পুজো নেওয়া হচ্ছে ফলাহারি, এবং এবারে তোমার হচ্ছে অমাবস্যা এবং তোমাদের হচ্ছে বাবা বটুক ভৈরবের কিন্তু আমাদের পুজো হবে। ঠিক আছে, যারা বাবা বটুক ভৈরব, মা দুর্গা এবং সমস্ত দেবতারই এবারে কিন্তু পুজো হচ্ছে। যারা তোমাদের পুজো দিতে চাইছো, হোমযজ্ঞ করাতে চাইছো, তারা আমার অফিসিয়াল আইডি 9073539605 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। ওকে, আমাদের টোটাল সমস্ত দেবতার কিন্তু এবার পুজো হবে। ঠিক আছে, তো তোমাদের যাদের গ্রহ শান্তি, যাদের প্রবলেম রয়েছে লাইফে, হেলথ মানি রিলেটেড সমস্ত কিছু তোমরা এখানে কিন্তু পুজো দিতে পারো। ওকে, তো চলো আজকে আমি ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করছি। দেখবো তোমার পার্টনারের নেক্সট এনার্জি, অ্যাকশন, এবং তোমাদের লাইফে যদি থার্ড পার্টি থাকে তো থার্ড পার্টি তোমাদের লাইফে যাবে কি যাবে না, এইটা আমি কিন্তু এবার দেখি। ফার্স্টেই তোমার পার্টনার কিন্তু তোমাকে জাজমেন্ট দিতে চলেছে। তোমার কথা না এতদিন কেউ শুনতো না। এই কার্ডটাও এসছে যখন এটা নিয়ে নিই। তোমার কথা এতদিন কেউ শুনতো না। তোমার পার্টনার কিন্তু কনফিউজ হয়ে গেছিলো কোনো একটা সময়। আমি দেখতে পাচ্ছি টু মাছ, মানে কি বলবো, গরম। তো কেউ তোমাদের সাথে কিন্তু অনলি ডিভাইন আছে, অ্যাঞ্জেল আছে, যে তোমাকে কিন্তু, এবং ওর লাইফে এমন কোনো নারী আছে যেই নারী হচ্ছে ভীষণ কনফিউজিং এবং অতিরিক্ত কি করে চাঁদটাকে পায়ের নিচে ছেলে রেখে দেবে। ঠিক আছে, এই রকম এনার্জি, এই রকম চরিত্রের তো একজন মহিলা কিন্তু এর লাইফে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো তোমরা জানো তোমাদের কজনের সাথে মিল হচ্ছে, আমার সর্সে গিয়ে ক্লেম করে নিও। তো সেই নারীর জন্য কিন্তু পরিবারে ডিসএগ্রিমেন্ট হচ্ছে। পরিবারে তার বাবা থাকতে পারে, পিতৃস্থানীয় কেউ থাকতে পারে, কোনো দুজন মহিলা পুরুষ, হ্যাঁ, কেউ তোমরা জন্তু জানোয়ার পোষো, বাড়িতে পোষ্য থাকতে পারে। তোমাদের বাড়িতে পরিবারে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু ডিসএগ্রিমেন্ট হচ্ছে। কেন হচ্ছে তোমরা এখনো বুঝে উঠতে পারছো না যে কি ডিসিশন নেওয়া উচিত বা কি ডিসিশন নেওয়া উচিত নয়। রঙিন চশমা দিয়ে আমি একটু দেখেই বলি, তাই তো। তো তোমাদের হচ্ছে যারা ক্রিস্টাল বুকিং করবে, হিলিং অয়েল, সেচ যারা বুকিং করবে আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করবে। আমার অফিসিয়াল আইডিতেই ট্যারো বুকিং হবে। ইয়েস, পার্সোনাল ট্যারো কিন্তু বুকিং হবে আমার অফিসিয়াল আইডি 9073539605। তো তোমাদের আমি যেটা বলছিলাম, পরিবারের মধ্যে কিন্তু একটা ডিসএগ্রিমেন্ট চলছে। তারপরে দেখো কিন্তু তা সত্ত্বেও তোমার পার্টনার কিন্তু নিউ বিগিনিং এবার তোমার সাথে করবে। তোমার পার্টনারের স্ট্রং সেক্সুয়াল ভাইবস আমি এখানে পাচ্ছি। ও কিন্তু তোমার প্রতি যথেষ্ট কিন্তু ভালোবাসা আছে, লাভ আছে, আবেগ আছে। আবেগের থেকে বলবো যে এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা কিন্তু একটু বেশি। ভীষণ প্যাশনেট তোমার পার্টনার বা তুমি। কার সাথে মিলছে আমাকে জানিও। ইয়েস, থার্ড পার্টি আগেন আছে। থার্ড পার্টি কিন্তু আগুনের সমুদ্র। একে ছেড়ে বেরিয়ে তোমার পার্টনার কিভাবে তোমার কাছে আসবে ও কিন্তু বুঝতে পারছে না। তারপরে দেখো দুটোকে ব্যালেন্স করতে চাইছে। আমার মনে হয় থার্ড পার্টি আর তোমাকে ব্যালেন্স করছে, নতুবা হয়তো হতে পারে ওর কেরিয়ার বা মনিটারি প্রবলেম থার্ড পার্টি। আমার এখানে মনে হচ্ছে মনিটারি প্রবলেম থার্ড পার্টি। থার্ড পার্টি হতে পারে একে টাকা পয়সা রিলেটেড কোনো চাপ দিয়েছে, আমাকে টাকা দিতে হবে, এই রকম কোনো ব্যাপার রয়েছে। কারণ সেই যে মহিলা লাইফে রয়েছে সেই মহিলা কিন্তু সাংঘাতিক, এটা আমি বলে দিচ্ছি, ম্যানুপুলেট করছে। ওকে, তোমার পার্টনার কিন্তু বর্তমানে কিন্তু খুব দুঃখী। এখনও কিন্তু রিয়েলাইজ করছে তোমাদের কাটানো মুহূর্তগুলো, ভালো মুহূর্তগুলো, যে সময়টা তোমাদের প্যাশন ছিল, লাইফে লাভ ছিল, লাইফে সমস্ত কিছু ছিল, সেই জায়গাগুলো আজকে ভাবছে। তোমাদের অনেকের কাছ থেকে তোমাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওর কাছে কিন্তু থার্ড পার্টি থাকলেও থার্ড পার্টির দিকেও কিন্তু দেখছে না। আজকে থার্ড পার্টি যদি তোমার পার্টনারকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে থাকে, সে নিজেও কিন্তু তোমার পার্টনারকে রাখতে পারেনি। ইয়েস, কার সাথে মিলছে আমার সর্সে ক্লেম করে নিও।
দেখেছো হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, যখনই ডিসিশান নিতে যাচ্ছ হ্যাং হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছে না যে আমি কি ডিসিশানে যাব, কি ডিসিশান নেব, এই রকম একটা ব্যাপার তো কিন্তু হচ্ছে। ডিভাইনকে কোশ্চেন করব যে বেরোবে কি এই সিচুয়েশন থেকে তোমার পার্টনার, এটা আমি ডিভাইনকে কোশ্চেন করব। ইয়েস, ডিভাইন ফার্স্টেই আনসার দিয়ে দিলেন, ইয়েস বেরোবেও এবং নিউ বিগিনিংও করবে। থার্ড পার্টির থেকে বেরিয়ে নিউ বিগিনিং কিন্তু আছে। হয়তো এখন এই মুহূর্তে হ্যাঙ্গিং সিচুয়েশন রয়েছে, কিন্তু থার্ড পার্টি থেকে বেরিয়ে ও একটা জায়গায় স্টেবল রিলেশনে আসবে। থার্ড পার্টি বা তোমার পার্টনার তোমাকে হোল্ড করতে পারে, বা তোমার পার্টনারের পরিবার তোমার পার্টনারকে হোল্ড করেছে, বা হতে পারে যে ক্রাউন চক্র তোমাদের ব্লক আছে, বা হতে পারে যে টাকার জন্য তুমি হোল্ডিং এনার্জিতে রয়েছো, তোমাকে পেন্ডিংয়ে দিয়ে দিয়েছে। মনিটারি অনলি মানি ইজ হানি। কার কার সাথে মিলছে আমাকে আমার সোর্সে গিয়ে ক্লেম করে নিও। ওকে, ক্রাউন চক্রা ব্লক আছে, হার্ট চক্রা ব্লক আছে। ওকে, তো তোমাদের ক্রাউন চক্রা অ্যান্ড হার্ট চক্রা ওপেন করতে হবে। ঠিক আছে, চলো দেখি কি আসছে তারপরের কার্ড। আমি এবার এই ডেকটা থেকে নেব। ট্যারো রিডিং যারা শিখতে চাইছো অনলাইনে, তারা আমার ক্লাস জয়েন করতে পারো। আমার অফিসিয়াল আইডিতেই যোগাযোগ করবে, অনলি ফর বুকিং এবং শেখার জন্য আমার অফিসিয়াল আইডি। আর ক্রিস্টাল এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, মানে হেলথ কেয়ার, বিউটি কেয়ার, আমাদের সব ন্যাচারাল ওয়েতে বানানো। ঠিক আছে, ভীষণই কোনো সাইড ইফেক্ট নেই, সব কিছুর ওপরে কাজ করে। তো যারা প্রোডাক্ট নেবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নিও। ধন্যবাদ। সাফারিং কন্ডিশন, অনেকেই সাফার করছো, অনেকের শরীরে কিন্তু স্কিন ডিজিজও আছে। ঠিক আছে, অনেকে জ্বলে পুড়ে মরে যাচ্ছ শরীরের ভেতরটা। ঠিক আছে, এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। থ্রেটের মধ্যে দিয়ে আছো, থ্রেড বা ইলনেস, তোমরা অসুস্থর মধ্যে দিয়ে আছো। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। তারপরের কার্ডটা দেখি, মত, ডেথের কার্ড এসছে। তোমাদের অনেকে হতে পারে প্রিয়জনকে হারিয়েছো, বা তোমাদের রিলেশনটা ভেঙে গেছে, বা একটা ট্রান্সফরমেশন পেতে পারো। হয়তো পুরনো রিলেশনটা যদিও ঠিক হয়, তো তোমরা দেখবে যে এটা একটু নতুনভাবে হয়তো আসছে। আদার্থ জাস্টিস, আগেন আমি বলছি যে তোমরা কিন্তু জাস্টিস পাবে। যদি তোমাদের লিগ্যাল লিটিগেশন কিছু চলে, তো সেইখানে তোমরা কিন্তু জাস্টিস পাবে। আচ্ছা, একটা কথা আমি তোমাদের বলি, আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমি, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড আমি কিন্তু ট্যারো রিডিং করি। সমস্ত কান্ট্রি থেকে কিন্তু আমার কাছে রিডিং করার ব্যবস্থা আছে, ওয়ার্ল্ড ওয়াইড পার্সোনালিটি। ওকে, সো আমার কোনো রকম, আমাকে কোনো ধরনের যেটাতে আমার অসম্মান হয় সেই রকম কোনো SMS আমি কিন্তু বরদাস্ত করব না। ইয়েস, আন্ডারস্ট্যান্ড, ডোন্ট সেন্ড এনি টাইপ অফ ব্যাড মেসেজ। ওকে, আই টোটালি হেট ইট, কারণ আমি অল ওভার ওয়ার্ল্ড ট্যারো রিডার। ওকে, নট অনলি ইন্ডিয়া, বাংলাদেশ, যত UK, যত তোমার আমেরিকা, সমস্ত জায়গা থেকে কিন্তু আমার ভিডিও কিন্তু দেখছে। ওকে, সো আই ডোন্ট লাইক পার্সোনাল, আপনার মেসেজ যদি কথা বলতে হয় পার্সোনালি আমার সাথে কনসাল্ট করুন। ইয়েস, অফকোর্স, আমার সাথে কনসাল্ট করতে গেলে পেমেন্ট করে তারপরে কনসাল্ট করতে হবে। জিনিস অনলি আপনাদের হাতে হাতে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। অনলি যেটা হবে সেটা হচ্ছে আমরা যেটা ইয়েতে পাঠাই, অনলাইনে পাঠাই, সেইভাবেই আপনারা কিন্তু পাবেন। এটা কোনো একটা সাধারণ জায়গা নয় যে আপনার বাড়িতে গিয়ে জিনিস পৌঁছে দেওয়া হবে।
ওকে, ডোন্ট ইউজ দিস টাইপ অফ ওয়ার্ড। আর আমাকে কল করলে আমি কিন্তু ফোন ফার্স্ট অফ অল আমি তুলি না, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তোলে। ওকে, সো সেইখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে তবেই কনসাল্ট করতে হবে। আমি সবার সাথে সবার ফোন আমি রিসিভ করি না। ফার্স্ট অফ অল আমাকে SMS করবেন, হোয়াটসঅ্যাপে SMS করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে যে টাইমে দেওয়া হবে পেমেন্ট করবেন, পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে তারপরে কনসাল্ট করবেন। ওকে, ডোন্ট সেন্ড এনি টাইপ অফ ডিসরেসপেক্টফুল মেসেজ। আই টোটালি হেট ইট। ওকে, টোটালি আমি বলবো যে আমি কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড ট্যারো রিডার, যাকে ওয়ার্ল্ডের লোক দেখছে। ডোন্ট সেন্ড এনি টাইপ অফ ব্যাড SMS। ওকে, পুজো যদি দিতে হয়, যদি আমাদের সাথে হোমযজ্ঞ করতে হয়, আমার অলওয়েজ আমি আপডেট দিতে থাকি, আমার সাথে আমার কাছে জেনে নেবেন। ওকে, থ্যাংক ইউ। চলুন দেখি তারপরে। তো এখানে আমি যেটা দেখছি, আপনাদের কাউরির ছত্রছায়ায় থাকার দরকার আছে। আমব্রেলা আমরা কখন ইউজ করি? আমব্রেলা আমরা ইউজ করি হচ্ছে যখন আমাদের লাইফে রোদ ঝড় জল থেকে, প্রতিকূল অবস্থা থেকে আমরা বাঁচার জন্য ব্যবহার করি। তো আপনাদের লাইফেও কিন্তু একটা প্রতিকূল অবস্থা চলছে, সেখানে একটা আমব্রেলার মতন কোনো ব্যক্তি যার ছত্রছায়ায় আপনাকে থাকতে বলার অনুরোধ করা হচ্ছে। আপনারা গুরুর কাছ থেকে কিছু শিখুন, ঠিক আছে? কারণ আপনাদের অনেক লার্নিংয়ের দরকার আছে। ওকে, অনেক কিছু লার্নিং করতে হবে। ঠিক আছে, পরের নেক্সট কার্ড। ওকে, নেক্সট কার্ড হচ্ছে 10 অফ ডাবল বজরাস। আপনাদের লাইফে প্রচুর জট হয়ে আছে, বুঝতে পারছেন না আমরা কোন দিকে যাব। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বুঝে উঠতে পারছেন না যে আমি কি ডিসিশনটা নেব, কি ডিসিশন নিলে আমার জন্য ভালো হবে। এই রকম একটা আপনাদের মধ্যে একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে লাইফে। অনলি আপনারা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, দেখেছেন? আগেন আপনারা হাই প্রিস্টেস, আপনারা ইনটিউশনের ওপর কাজ করুন। সাবকনসিয়াস মাইন্ড, আপনাদের মাইন্ডই জানে আপনাদের কি করতে হবে। ডিভাইন ফেমিনাইন, আপনারা আগে থেকে বুঝে যান যে ইনার ভয়েস, মনের কথা শুনুন। ওকে, হারমিট সিচুয়েশন, আপনারা বড্ড একা নিজেদের, আপনারা কিন্তু প্রয়োজনে লোককে সাহায্য করেন, আপনারা তুলনামূলকভাবে সাহায্য পান না, একাকিত্বের মধ্যে রয়েছেন। স্পিরিচুয়ালিটির দিকে জোর দিন, রিসিভ অর গিভিং গাইডেন্স নিয়ে চলুন। ওকে, আচ্ছা, আগেন আমি দেখছি জাজমেন্ট, আপনাদের কিছু তো ভালো কিছু হতে চলেছে। ওকে, আপনাদের রিফ্লেকশন দেখুন, আপনি যেরকম ডিভাইনকে দেবেন, যদি আপনি পজিটিভ দেন ডিভাইনও আপনাকে পজিটিভ ফিডব্যাক দেবে, যদি নেগেটিভ দেন তাহলে নেগেটিভ ফিডব্যাক কিন্তু আসবে। রিবার্থ হতে চলেছে ভালোবাসার অ্যাবসলিউশন। ওকে, আপনাদের কিন্তু অনেকের পার্টনারের সাথে আকস্মিকভাবে যোগাযোগ হবে, তবে একটু টাইম লাগবে। উইল পাওয়ারটা কাজে লাগান, ক্রিয়েশন, ম্যানিফেস্ট করুন। ডিভাইনকে যদি আপনি পজিটিভ যদি আপনি বার্তা দেন, ডিভাইন আপনাকে অ্যাবসলিউট পজিটিভই আপনাকে রেজাল্ট দেবে। ঠিক আছে, তো পরের কার্ডটা আমি দেখব। দেখেছেন ডেথের এনার্জি। আগেন আমার মনে হচ্ছে এখানে অনেকের ট্রান্সফরমেশন হবে, একটা সাইকেল এন্ডিং হবে, আমি এখানে বুঝতে পারছি। মুভমেন্ট নেবেন পাওয়ারফুল, তারপরে হচ্ছে এখানে এটা আমি দেখতে পাচ্ছি। এবং বটম অফ দ্য ডেক হাইরোফেন্ট, আপনি বা আপনার পার্টনারের মধ্যে কেউ একজন ম্যারিড আছেন, আপনাদের মধ্যে কেউ একজন ম্যারিড আছেন। ওকে, ট্র্যাডিশনাল বাই নেচার, একটু বুদ্ধি লাগান, আর যেটা মরালিটির সাথে চলুন, এথিক্স কাজে লাগান। আজকে আমি এবার অ্যাস্ট্রো গাইড নেব, অনেকদিন আমি অ্যাস্ট্রো গাইড নিইনি, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আমি নেব। দেখি অ্যাস্ট্রোলজি আপনাদের ভাগ্য সম্পর্কে কি নির্ধারণ করছে, দেখি কি আসছে, দেখি কি এলো। ফায়ার, আমি আজকে বলছি না ফায়ারি এনার্জি, তো ট্রান্সফরমেশন হবে, ইন্টেন্স, একাগ্রতা দিয়ে কাজ করুন। তারপরে হচ্ছে ভীষণ হট প্রকৃতির আপনারা হতে পারে। ফোকাসড, একটা কাজের দিকে ফোকাসড, আমি আগেই বলেছি একটা কাজের যেটা করবেন ফোকাস দিয়ে করুন। আজকে এটা করছি, কালকে ওটা করছি, পরশু সেটা করছি, এটা করলে কিন্তু জীবনে সাকসেস আসবে না।
ক্লিয়ার, আপনাদের যদি প্রবলেমের রিলেশনে প্রবলেম থাকে ক্লিয়ার কথা বলুন যে আপনার পার্টনার এই রিলেশনটাকে নিয়ে এগোতে চাইছে না। এই কনফিউশনের মধ্যে থাকলে কিন্তু প্রবলেম থেকে বস আপনারা কেউই বেরোতে পারবেন না। সময়কে সময় চলে যাবে, অথচ কিছুই হবে না। বার্নিং একটা, আপনারা যেন, এখানেও আমি দেখলাম যে একটা জ্বলে পুড়ে যাচ্ছেন ভেতর থেকে, একটা কোথাও থেকে জ্বলন আসছে আপনাদের শরীরে। তো আপনাদের হচ্ছে ডাইজেশন হতে পারে, এখানে ডাইজেস্টিভ কাউরির প্রবলেম রয়েছে, এটা হতে পারে। কার কার সাথে মিলছে জানান। অফকোর্স আমাদের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, তো সেগুলো কিন্তু ফ্রুটফুল রেজাল্ট হয়। তো যারা যে প্রবলেমগুলোর জন্য যারা দেখলেন তাদের যেটা আসছে, তারা আমার অফিসিয়াল আইডিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।